রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة قريب من الله وبعيد من النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين হায় রে জীবন তরি এত শ্রুতি প্রবাহিলি উজান বহে নায়ার নদীর তরঙ্গ বলে যেই রতন হারিয়া গেলে ফিরিয়া আসিবে নায়ার হায় রে জীবন তরি এত শ্রুতি প্রবাহিলি উজান বহে নায়ার খাট পালং আর বালাখানা কারে যাবি দিয়ারে কবর দেশে লইয়া
দক্ষিণ ফরহাদনগর তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দায় অবস্থানরত সম্মানিতা মুসলিম মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে ফেরেশতাদের সাথী হয়ে জান্নাতি পরিবেশে দ্বীনের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানী কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। মাইক মেমোরি ডাকো। এটা আমার কানে আসতেছে, আওয়াজ সুন্দর লাগতেছে না কানে। এটা 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 একটু ঘুরে দিও না, বন্ধ করে দাও। ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আমি বসেছি, ব্যথিত হৃদয়ে আমি আপনাদের সামনে বসেছি। সকালবেলা 8:35 আমার জননী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান। 3টার সময় তিনাকে দাফন করে আপনাদের সান্নিধ্যে হাজির হতে পারে নিজেকে ধন্য মনে করতেছি। আপনাদের এখানে যতগুলা মানুষ আছেন, আমার দোয়ার সাথে শুধু একবার আমিন বলবেন। হাদিসে ফাকের মাধ্যমে আসছে 40 জন লোক যেখানে আছে সবগুলা যদি জেনাকার, খারাপ, জাহান্নামের উপযুক্ত মানুষও হয়, এই 40 জনের মধ্যে একজনকে আল্লাহ পাক ওলি বানাইয়া, আল্লাহর কাছের প্রিয় বান্দা বানাইয়া তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে জুমার দিনের মৃত্যুর উসিলা করে আমার মাকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করেন। আমিন আমিন। আসার সময় মায়ের দোয়া নিয়ে আসতাম, আল্লাহ পাকের ইচ্ছায় বলে আসতে পারি নাই, বিদায় করে দিয়ে আসতেছি। সম্মত কারণে বুঝতে পারছেন আমি ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বসেছি। দাওয়াত নিয়েছি অনেক আগে, ওয়াদা খেলাপ করার অভ্যাস নেই, সেজন্য আমি হাজির হয়েছি। হযরত থেকে সময় নিয়েছি, আমি 1 ঘন্টার উপরে কথা বলতে পারবো না। 1 ঘন্টা সময় হাতে নিয়ে আমি আপনাদের সামনে বসছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বিষয় আমি ওইভাবে নিয়েছি, আমাকে, আমাদেরকে, পর্দায় অবস্থানরত মা বোনদেরকেও ইখলাসের সহিত সওয়াবের নিয়তে, পূর্ণ ঈমানকে রেখে শ্রবণ করার আমলের নিয়তে তৌফিক দান করেন। আমিন। আমার কথা বলার একটা সিস্টেম আছে, যদি কোনো মানুষ উঠানামা করে দিলের মধ্যে কষ্ট এসে যায়, পরিবেশ পরিস্থিতি আরো 50 জন 500 জন লোকের অসুবিধা হবে বলে লোকটাকে আমি ডাক দিই না, এটা আমার মেজাজ গ্রহণ করে না। এই জন্য শুরু থেকে আপনাদেরকে মানবতার রশি দিয়ে বাঁধতেছি, বিনা ওজরে আল্লাহর ওয়াস্তে 1 ঘন্টার মধ্যে আমার সামনে থেকে ফেরেশতাদের এই মজলিস থেকে আপনারা ইনশাআল্লাহ কেউ যাবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আপনি আপনার বাড়ির আশপাশ থেকে যেখান থেকে যেদিকে যাবেন, সকল পথের মধ্যে শত শত কবরস্থান দেখা যায়, যায় কি যায় না? কি শিক্ষা, কি শিক্ষা দেয়? চাঁদপুর আদালতপাড়া ময়দানের পাশে একটা গোরস্থান আছে, সেখানে টাইসের উপরে লিখছে, হে পথিক, তোমার মতোই আমি একদিন ছিলাম। হে পথিক, পথে দিতে চলতেছ মুসাফির, আশপাশের লোকেরা তোমাদেরকে লক্ষ্য করি কবরওয়ালারা বলতেছে, হে পথিক, তোমাদের মতোই আমি একদিন ছিলাম। সুনাম, খ্যাতি, দাপট, মর্যাদা, মর্তবা, মুহূর্ত, সম্মান
কম ছিল না। আজকে আমার কবরের উপরে যদি গরু ছাগল পায়খানাও করে দেয়, তাড়ানোর মতো ক্ষমতাও আমার মধ্যে নাই। অতএব সামনের জীবন চলা অত্যন্ত সাবধানের সহিত। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। নিজেকে গর্বিত মনে করতেছি, আপনারাও গর্ব প্রকাশ করতে পারেন। তৎকালীন সময়ে একটা ঘটনা বলি, বুঝবেন ভূমিকার মধ্যে। মানুষ বেচা বিক্রি হতো, তো বাজারের মধ্যে গেছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই, দেখে যে লোকজন তেমন আর নাই, একটা আছে খালি পাগলি টাইপের মহিলা, একটা মালিক দাঁড়ায় রয়েছে। বিক্রি হবে? কজি হবে। দাম দর মোলামুলি হইতে হজরতের মোটামুটি নাগালের মধ্যে ঠিক আছে। গোলামের কোনো কথা আছে? মহিলাটা বলি উঠলেন, জি আমার কথা আছে। বলেন। আমার কথা হলো, আমাকে যদি আপনি নিয়ে যান, উল্লেখযোগ্য কথা খেয়াল করে শুনেন। মুজাহিদ রহমতুল্লাহ বলেন বলেন নামাজের আজান দিলে আমাকে দিয়ে কোনো কাজ চলবে না। একজন মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, এত বড় একজন গভীর জ্ঞানের অধিকারী, দ্বীন ইসলামী ইলমে ওহীর অধিকারী একজন ব্যক্তি, এই কথা শুনি তাতে খারাপ লাগে না মজা লাগে? বলেন না সবাই? কথার মধ্যে খেয়াল আছে তো? মজা লাগে। আর কি শর্ত? ইশারার নামাজের পর থেকে ফজর পর্যন্ত আমাকে দিয়ে কোনো কাজ চলবে না। আপনি ছাড়াও আমার আরো এক মালিক আছে, তিনার সাথে আমার কিছু দেন আফানা আছে। মুজাহিদ রহমতুল্লাহ কয়, সাংঘাতিক কথা, আলহামদুলিল্লাহ, তাতেও আমি রাজি। এই দুই শর্তে রাজি। 3 নম্বর শর্ত, আপনার বাড়িতে যে সমস্ত বিল্ডিং বালাখানা ঘর আছে, আপনি আমাকে ভালো ঘরে থাকার জন্য অর্ডার করবেন না। যেটা সবচেয়ে বেশি মস্করা কোন রকম চলে, আমি এমন ঘরে বসবাস করতে চাই। মুজাহিদ রহমতুল্লাহ কয়, সবগুলো আচরণ আল্লাহর ওলিদের, এরা পাগল বলে কি? আচ্ছা যাক, সবাই বলতেছে পাগল, আমি পাগলই মনে করিল যে চলো, নিয়ে গেছে। দীর্ঘদিন এদিক দিয়ে চলে গেছে, কিতাবের মাধ্যমে আসছে প্রায় 11 মাস গেছে, 1 বছরের কাছাকাছি। গভীর রজনীতে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কি রে বা, শেষ রজনীতে কান্নার আওয়াজ শোনা যায় কোন দিক থেকে? মুজাহিদ রহমতুল্লাহ শোয়া থেকে উঠে বসছেন, বসি কোন দিক থেকে আওয়াজ আসছে সেটা খুব খেয়াল করে শুনছে। এই ডিস্টার্ব করি না, ফলো। শুনছে, শুনি বুঝতে পারছে পাগলি মহিলা, এটা মনে হয় কান্দের। ওনার ঘরের দরজাটা খোলা, সামনে যাইয়া মুজাহিদ রহমতুল্লাহ দেখতেছেন ওই মহিলাটা মুনাজাতের মধ্যে কিছু কথা বলতেছেন মূল মালিকের সাথে। মূল মালিক কে? আল্লাহ। জবানটা খুলে সবাই বলেন, কে? আল্লাহ। কি কয় জানেননি? আয় আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার শপথ আর কসম। তুমি যে আমাকে মহাব্বত করো, সেই মহাব্বতের কসম। দুনিয়ার জমিনে গোলাম হিসাবে আমাকে পাঠানো হয়েছে, ওই মালিকের গোলামের হাজিরা দিতে দিতে তুমি মনিবের সাথে কথা বলতে আমার দেরি হয়ে যায়। ও আমার মালিক, তুমি আমার উপরে রাগ হইও না, গোসা হইও না, নারাজ হইও না। মুজাহিদ রহমতুল্লাহ ফাঁস থেকে কয়, কিরে কস, তুই তো ভাগ বলছে, তো এটা যে সত্যি কথা। আল্লাহ পাকের কি থেকে লাগছে তোমার ভালোবাসার কথা? বুঝেন নাকি আপনারা? বরং সেই বলার দরকার ছিল এই কথা, আল্লাহ আমি যে তোমাকে অন্তর থেকে ভালোবাসি, সেই ভালোবাসার শপথ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এখন সেই উল্টা বলতেছে কি, ও আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, সেই ভালোবাসার শপথ। পাগলিবাদীটি মুনাজাত সংক্ষেপে শেষ করিয়া মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলতেছেন, ও মুহাদ্দিস মানুষ, আপনার কাছে তো এলেম আমার থেকে অনেক বেশি জ্ঞান, আমার কাছে তেমন একটা নাই। আপনি কি বলতে আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসায় আঁকড়াইয়া ধরেন, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করবার তৌফিক দান করেন। এই যে মাহফিলের মধ্যে আসি,
একটু সময় দিতেছেন, এটা নেক কাজ না বদ কাজ? নিজের ইচ্ছায় না হয়েছে আল্লাহর ইচ্ছায়? এই তৌফিকটা দান করছে কে? তাহলে নিশ্চিত আমাদের সবাইকে ভালোবাসে কে? আমরা ভালোবাসি, এটা প্রথম পর্ব, কিন্তু আমাদেরকেও 100% ভালোবাসে কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বলতেছে, ও মুজাহিদ, সারা পৃথিবীর কীট পতঙ্গ গুলা ঘুমায়, গাছগাছালি গুলা পর্যন্ত ঘুমায়। ও দোস্ত হাবাবেরা, আপনারা করে গাছের দিকে তাকাইলে দেখবেন, আল্লাহু আকবার, বাদি গাছের দিকে তাকাইলে দেখবেন, আরো কিছু প্রজাতির গাছের দিকে তাকাইলে দেখবেন আসরের নামাজের পর থেকে জিমাইয়া পরে ডলিয়া যায়, এশারের নামাজের পর থেকে দেখা যায় একটার সাথে একটা বাজি গেছে। বাজি এমন ভাবে জোড়া লাগিয়ে আছে, মনে হয় যেন তারা ঘুমাইয়া গেছে। আছে না নাই? কীট পতঙ্গ গুলা ঘুমায়, গাছগাছালি গুলা ঘুমায়, আল্লাহু আকবার, পুকুরের মধ্যে মৎস্য গুলা ঘুমায়, গর্তের মধ্যে পিপিলিকা গুলা পর্যন্ত ঘুমায়। ও মুজাহিদ, আপনার কি মনে হয় আমি নিজেই নাকি আল্লাহর ভালোবাসার কথা বলতে আছি? আল্লাহ আমারে ভালোবাসে, এই কথাটা কি আমি নিজের কথা বললাম নাকি? মোটেও নয়, মোটেও নয়, এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। ও মুজাহিদ, গভীর রজনীতে উঠার পর, ও দোস্ত বাবেরা, আমার দেহের মধ্যে শীত কনকন লাগতেছে, ঠান্ডা লাগতেছে, বাইরে ফিনফিনে ঠান্ডা, গুড়ি গুড়ি মেঘেজ থেকে আল্লাহু আকবার। তারপরে কি বলেছেন? কুয়াশা দেখা যার, গুড়ি গুড়ি কুয়াশা গায়ের সাথে লাগলে, গায়ের সাথে লেগে গা ভিজে যায়। এমন ঠান্ডার মধ্যে শীতল পানি দিয়া উজু বানাইলাম, নামাজের কারফেটের মধ্যে দণ্ডায়মান হইলাম, হইয়া আমি আমার মালিকের মধুর সুরে ডাক দিতে আসি। এটা মোটেও আমার পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো না বাসতেন। আল্লাহর ভালোবাসা থাকার কারণে আজকের এই নেক কাজটা করার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেছেন। তাহলে আমি কসম করে বলতে পারি, যারা এই মজলিসের মধ্যে জান্নাতি ফেরেশতাদের সাথে এই জান্নাতের সামিয়ার নাম নিচে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, শুকর না, শুকর না, শুকর নিয়ামত, নিয়ামত আজ হাফেজু কুনাত, কুফরে নিয়ামত আজ ফাকাত মিরু কুনাত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মিয়া, এবার আমি মূল আলোচনা যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, কোন মাইয়ত বিছানার মধ্যে যখন পড়িয়া যায়, আল্লাহু আকবার, মৃত্যুর কোলে ঢলিয়া পড়ে, যখন মৃত্যুর কোলে ঢলিয়া পড়বে, আল্লাহর হাবিব এরশাদ ফরমান, তো ওই মুহূর্তে তুমি তাড়াতাড়ি করে ওযু করিয়া লাও, ওযু করিয়া লাও, ওযু করি তোমার আব্বা